হয় আফরানিস অথবা মোশাররফ করিম আসবে। গল্পটা এই শহরের এই সময়ে দেখতে দেখতে বিদায় নিয়েছে 2025। পেছনে রেখে আসা দেশের শোবিজ অঙ্গনের কিছু আলো ঝলমল মুহূর্ত, কিছু দীর্ঘশ্বাস আর কিছু ঘটনা যেগুলো বহুল আলোচিত ছিল গেল বছর জুড়ে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। শুরুতেই আছেন সাকিব খান। টানা 26 বছর ধরে তিনি ঢালিউডের মধ্যমণি। বরবাদ সিনেমা দিয়ে আবারও প্রমাণ করলেন এই ইন্ডাস্ট্রিতে তিনি এখনো অদ্বিতীয়। গত ঈদে মুক্তি পাওয়া তার ছবিগুলো শুধু হলে নয়, আলোচনার কেন্দ্রেও রাজত্ব করেছে। এরপর এক আন্তর্জাতিক গর্ব, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ স্বীকৃতি যেন পুরো দেশের জন্য এক নীরব উল্লাস। 2025 নতুন দরজাও খুলে দিয়েছে অনেকের জন্য। পরিমণি পা রেখেছিল কলকাতার সিনেমায়, ফেলু বক্সি দিয়ে শুরু হয়েছে তার নতুন অধ্যায়। অন্যদিকে জাহিদ হাসান আর তানজিকা আমিন ফিরে এসে দেখিয়েছেন অভিনয়ে বয়স বা বিরতি কোনো বাধা নয়। গেল বছরটা ছিল জয়া আহসানেরও। দেশে একের পর এক সিনেমা, ওটিটিতে নতুন সিরিজ, সব মিলিয়ে যেন তার সময়ই চলছিল। কিন্তু সব গল্প সুখের নয়। কনার বিচ্ছেদ কিংবা নুসরাত ফারিয়ার গ্রেফতার শোবিজকে নাড়িয়ে দিয়েছিল ভিন্নভাবে। মানুষকে ভাবিয়েছে তারকাদের ব্যক্তিগত জীবন আর সামাজিক দায় নিয়ে। আবার কিছু ঘটনাও ছিল আনন্দের। জেমসের বিয়ে ও সন্তানের আগমন, মেহজাবিন রাজীবের ভালোবাসার পরিণতি কিংবা তাহসানের বিয়ে ও গান ছাড়ার ঘোষণা, প্রতিটাই দর্শকের আবেগ ছুঁয়েছে আলাদা করে। সব মিলিয়ে বলা চলে 2025 ছিল শোবিজের এক রঙিন গল্পের বই, যেখানে প্রেম আছে, বিতর্ক আছে, সাফল্য আছে আর বিদায়ের হাহাকারও আছে। বছর শেষ হয় কিন্তু রেশ থেকে যায় অনেক কিছুরই। এবার দেখার পালা নতুন বছর 2026-এ কি কি চমক যুক্ত হয় বিনোদন অঙ্গনে। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।